প্রথম ওভারেই তাসকিনের ম্যাডনেস, ব্যাটারকে ট্র্যাপে ফেলে শেখ মেহেদীর উইকেট। পাকিস্তান যেন হেল্পলেস, কোনো চাপ নেই, যে আসবে তাকেই ফিরিয়ে দিবে বাংলাদেশ। এশিয়া কাপের আগে কত কথা, রবিচন্দ্র অশ্বিন বললেন বাংলাদেশ নিয়ে কথাই বলি না। আকাশ চোপড়া, দীনেশ কার্তিক ক্রিকেট বোদ্ধাদের ঘুরিয়ে পেঁচিয়ে ছোট করার মন্তব্যে ৬ লাফ ছিল সোশ্যাল মিডিয়া। কিন্তু দিন শেষে বাংলাদেশের বোলাররা মাঠে দেখিয়েছে ওরা পারে। এশিয়া কাপের শিরোপা জেতা হোক বা না হোক, চোখ বন্ধ করে বলে দেয়া যায় এই দলের বোলিং ইউনিট বিশ্বসেরা। পাকিস্তানের বিপক্ষে নতুন বলে নিজেদের কাজটা ঠিকঠাক করেছেন। তাসকিন আহমেদ শুরুতেই উইকেট নিয়েছেন। শেখ মেহেদীর প্ল্যানটা বুঝতেই পারেননি সাইম আইয়ুব, তাই তো ভুল শট খেলে ফিরেছেন প্যাভিলিয়নে। পূর্বের রেকর্ড নামে ভারে এগিয়ে থাকার আলাপটাও এদিন ফিকে হয়ে গেছে বাংলাদেশের বোলারদের কাছে। ভয়ডরহীন ক্রিকেটে যেন ওরা অভ্যস্ত হয়েই গেছে। পাওয়ার প্লেতে তাসকিন মেহেদীর তোপটা ঠান্ডা হয়ে যেতেই দৃশ্যপটে রিশাদ হোসাইন পরপর 2 উইকেট নিয়ে কোমর ভেঙে দিয়েছিলেন পাকিস্তানের। মিরপুরে খেলে প্রস্তুতি, নানান কটু কথার জবাবটা বাংলাদেশের বোলাররা হয়তো দিতে পেরেছে। এশিয়া কাপ জুড়ে বোলারদের সুপার পারফরমেন্সে যে টিকে ছিল ওরা, কখনো মুস্তাফিজ, কখনো শেখ মেহেদী। ওদের ঘূর্ণি ছিল মনে রাখার মতো। পাকিস্তানের ব্যাটারদের মনে ভয় ধরিয়েও দিয়েছে বোলাররা। সুপারস্টারদের চলে যাওয়ায় তৈরি হয়েছিল ভালো খারাপ নিয়ে নতুন এক বাংলাদেশ, যাদের সামর্থ্য নিয়ে সন্দেহ না থাকলেও প্রমাণের অভাব ছিল। তবে এশিয়া কাপে মুস্তাফিজরা দেখিয়েছেন এই স্টেজে তাদের থেকে ভালো বোলিং ইউনিট খুব কমই আছে। স্পষ্ট করে বললে পাকিস্তানের থেকেও বাংলাদেশের বোলিং লাইন আপ সেরা। এখন পর্যন্ত এশিয়া কাপের টপ 5 উইকেট টেকিং লিস্টে নেই কোনো পাকিস্তানি, কিন্তু বাংলাদেশ থেকে রিশাদ, মুস্তাফিজ নিজেদের সেরাটা দিয়ে জায়গা দখল করে নিয়েছেন সুপার 5-এ। ছোট্ট এই পরিসংখ্যানটাও বলে দেয় ওয়াসিম আকরামের উত্তরসূরিরা নিজেদের আধিপত্য ধরে রাখতে পারেনি। কঠিন যুদ্ধে নিজের সেরা হাতিয়ারটাই হাতে নিতে হয়। এশিয়া কাপে বাংলাদেশ তাদের বোলিংটাই সামনে রেখেছে, আর তাতে সফল হয়েছে। দেখা যাক এই সফলতার দৌড় কতটা। আবু নাইম, ৭১।